চেষ্টা করব আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার জন্য। কারণ আখিরাতে কিন্তু নামাজ যদি না থাকে, নামাজ ছাড়া একটা সেকেন্ডের জন্য রেহাই পাওয়া যাবে না। কারণ আমি যদি ইংরেজি সাবজেক্ট না পড়ি, ইংরেজিতে আমাকে প্রশ্ন করা হয়, ইংরেজির একটা উত্তর আমি দিতে পারবো না, কারণ ইংরেজি আমি পড়ি নাই। এরকমভাবে যে ব্যক্তি নামাজ পড়ে নাই, ওই ব্যক্তি কবরের ভিতরে আমার রব আল্লাহ প্রশ্নের উত্তর দিতে পারবে না। কারণ রব প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছেন নামাজের ভিতরে। বলেন, রব প্রশ্নের উত্তর আল্লাহ কোথায় দিছে? নামাজের ভিতরে আল্লাহ রব প্রশ্নের উত্তর দিছে। যেরকম নামাজের মধ্যে আমরা প্রথম দাঁড়ায় পড়ি কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব শব্দটা এখানে আছে না নাই? তারপরে যখন রুকুর মধ্যে যাই, রুকুর মধ্যে পড়ি সুবহানা রব্বিয়াল আযীম, ওখানেও রব শব্দটা আছে না নাই? আবার সেজদার রুকু থেকে যখন দাঁড়াই তখন বলি রব্বানা লাকাল হামদ, এখানেও রব শব্দটা আছে না নাই? আবার যখন সেজদার মধ্যে যাই তখন বলি সুবহানা রব্বিয়াল আলা, ওখানেও রব শব্দটা আছে না নাই? আবার যখন নামাজ ফিরায় ফেলি, সালাম ফিরানোর পরে যখন আল্লাহর কাছে দোয়া করি তখন বলি রব্বানা আতিনা, রব শব্দ আছে না নাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব শব্দ আছে কি নাই? রব্বানা তাকাব্বাল মিন্না, রব শব্দ আছে না নাই? এরকমভাবে আল্লাহ তাআলা রব প্রশ্নের উত্তর বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন। কোথায় বলেন? নামাজের মধ্যে আল্লাহ রব প্রশ্নের উত্তর শিখাইছে। এখন তো আমরা যারা নামাজ পড়ি তারাও বলতে পারি রব আল্লাহ, যারা পড়ে না জীবনেও তারাও বলতে পারবে কি রব আল্লাহ, কিন্তু কবরে বলতে পারবে না। কারণটা হলো এটাই, কবরে যারা নামাজ পড়বে না তারা রব প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ সে কি করে না, দুনিয়াতে নামাজ পড়ে নাই। যারা নামাজ পড়বে দুনিয়াতে 5 ওয়াক্ত সময় মতো, তারা কবরে রব প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।